আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি অ্যাপ্লিকেন্ট যারা, মূলত তোমাদের জন্য এই ভিডিওটা করা। পাশাপাশি যারা ক্লাস 9-এ উঠলা বা ক্লাস 10-এ উঠলা, তারাও ভিডিওটা দেখতে পারবা। আমরা একটা এমসিকিউ সিরিজ বানানোর চেষ্টা করছি। একটা চ্যাপ্টার অলরেডি আমাদের ইউটিউবে দেওয়া আছে, সেট ফাংশন। আজকে ম্যাথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ক্লাসটা করব আমরা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে যত টাইপের এমসিকিউ পরীক্ষায় আসে সবগুলি টাইপ কভার করার। আশা করছি যে এই ক্লাসটা প্র্যাকটিস করলে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো এমসিকিউ অ্যান্সার করতে অসুবিধা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তো শুরু করি আমরা। তো ত্রিকোণমিতি করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস খুব জানতে হবে, যেগুলি জানাটা খুবই অপরিহার্য, তোমাকে পারতেই হবে এগুলি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত টোটাল 6টা। টোটাল কয়টা? 6টা। আচ্ছা, সেগুলো আমরা কি জানি? সাইন, কস, ট্যান, কস, সেক, হ্যাঁ, কোসেক, কট, 6টা। তার মধ্যে এই তিনটা মনে রাখলে বাকি তিনটা আমরা কিন্তু পারবো। আমরা জানি সাইন এবং কোসেক একটা আরেকটার বিপরীত, কস এবং সেক একটা আরেকটার বিপরীত, ট্যান এবং কট একটা আরেকটার বিপরীত। এবং আমরা এটাও জানি যে এই অনুপাতগুলি আসছে মূলত একটা সমকোণী ত্রিভুজের দুইটা করে বাহুর অনুপাত থেকে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকে রাখছি, দেখো এ বি সি। এর তিনটা বাহুর স্পেসিফিক তিনটা নাম আছে। হ্যাঁ, এই সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ বা হাইপোটেনাস, এবং যেটাকে আমরা অ্যাঙ্গেল মনে করছি থিটা, এইটার যে অতিভুজের সাথে সন্নিহিত যে বাহুটা ভূমির সমান্তরালে, এটাকে আমরা বলতেছি ভূমি বা সন্নিহিত বাহু বা বেজ অথবা অ্যাডজাসেন্ট সাইড। আর এই থিটা কোণের বিপরীত বাহুর নাম বলতেছি আমরা লম্ব বা পারপেন্ডিকুলার বা অপোজিট সাইড। হ্যাঁ, তো আমরা এগুলি জানি। দেখো, আমি তিনটা একটু লিখে দিচ্ছি শুধু। সাইন সমান আমরা কি জানি? সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাইলে এখন তোমাকে যদি বলা হয় যে কোসেক সমান কি, আমরা জানি সাইন এবং কোসেক একটা আরেকটার বিপরীত, তাহলে কোসেক সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। ওটা আমরা লিখছি না। আচ্ছা, এটা মনে রাখবো, সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। ওকে, আমরা যদি এরপরে কজেরটা লিখতে চাই, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বেজ বাই হাইপোটেনাস। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। তাইলে ইজিলি তুমি সেকেরটা বের করতে পারবা, বিকজ সেক অপোজিট অফ কজ। সেক মানে হবে অতিভুজ বাই ভূমি। এইগুলি আমরা পারবো আশা করছি, না? আচ্ছা, আর একটা কি বাকি থাকলো? ট্যান। হ্যাঁ, তাইলে ট্যানেরটা কি হবে? ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাইলে ইজিলি তোমাকে যদি বলা হয় যে কট সমান কি বলতো, কট সমান কি হবে বলতো? কট সমান ভূমি বাই লম্ব। এই তিনটা আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, ওকে, এরপরে যাই। এরপরে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, এইটা তোমাকে একটু জানতে হবে। হ্যাঁ, আমরা কি বলছিলাম একটু আগে? সাইন অপোজিট অফ কোসেক। তাহলে সাইন সমান 1 বাই কোসেক, কোসেক সমান 1 বাই সাইন। তুমি এখানে এটা মনে রাখবা। হ্যাঁ, কস সমান কি 1 বাই সেক, তাহলে সেক সমান কি 1 বাই কস, এটা মনে রাখলে বাকিটা পারবো। আর এখানে মনে রাখবা ট্যান, ট্যান সমান 1 বাই কট, তাইলে কট সমান কি 1 বাই ট্যান। আর এটা কি? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা কি? অপোজিট অফ ট্যান, কস বাই সাইন। এই জিনিসগুলি এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমাদেরকে খুব মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো, আমরা আরেকটা জিনিস লিখে রেখেছি, ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত অভেদাবলী, অর্থাৎ যেইগুলি আমরা র্যান্ডম সূত্র হিসেবে ইউজ করি, এইগুলিকে কি বলে? অভেদাবলী। আমরা মূলত এখানে তিনটা জিনিস মনে রাখবো। নাম্বার 1 হলো, দেখো, নাম্বার 1 সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা এই দুটো জিনিস পাই, সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার এবং কস স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার। সেকেন্ডটাতে যদি আসি, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে সেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার এবং ট্যান স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার মাইনাস 1। সিমিলারলি লাস্ট ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1।
তাহলে কোসেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার এবং কট স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। বাচ্চারা তোমাদের এমসিকিউ তাড়াতাড়ি সলভ করার জন্য এই জিনিসগুলি অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, দয়া করে এগুলি মুখস্থ রাখবা। হ্যাঁ, এইগুলি মুখস্থ রাখবা। আশা করছি তোমরা সবাই এগুলি পারো। তারপরে আমি একটু লিখে রেখেছি। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা দেখো এরপরে স্লাইডে কি আছে। এরপরে স্লাইডে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আমরা জানি 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে 4টা অনুপাতে থিটার সামনে মাইনাস থাকলে সেই মাইনাসটা সামনে চলে আসে। অর্থাৎ এই যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এই সাইন কোসেক ট্যান আর কট, এই 4টা তোমাকে নেগেটিভ মান দিবে। আর শুধু কজ এবং সেক এইটা মাইনাসটাকে খেয়ে ফেলবে, মনে রাখবা। হ্যাঁ, cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা এবং sec মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা। আচ্ছা, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, শুধু cos আর sec পজিটিভ হবে আর বাকি 4টা কি মান দিবে? নেগেটিভ মান দিবে। এরপরে আর একটা জিনিস একটু লিখে রেখেছি, দেখো sin 90 মাইনাস থিটা cos থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা, cosec 90 মাইনাস থিটা sec থিটা, sec 90 মাইনাস থিটা cosec থিটা, cot 90 মাইনাস tan থিটা। এটা কিভাবে হয়, কেন হয়, এটা আমরা হায়ার ম্যাথের ক্লাসে আশা করছি একটু ডিটেলস শিখতে পারবো। এখানে শুধু এটা মনে রাখবা যে 90 মাইনাস মানে আমি যদি একটু দেখাইতে চাই তাহলে একটু তোমরা আর একটু ক্লিয়ার হবা মনে হয়। দেখো 90 মাইনাস থিটা, খেয়াল করো বাচ্চারা, 90 মাইনাস থিটা, এখান থেকে এই কোঅর্ডিনেটের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো যখন 90 মাইনাস হবে তার মানে লেস দ্যান 90, যেখানে সবাই পজিটিভ, অল রেশিও হ্যাঁ আর পজিটিভ প্লাস ভি। হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে 90 মাইনাস হলে ফার্স্ট কোঅর্ডিনেটে লাই করবে এবং যেখানে সবগুলি রেশিও কি হবে? পজিটিভ হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা মনে রাখবো যে 90 মাইনাস থিটা হলে ফার্স্ট কোঅর্ডিনেটে লাই করবে এবং যেখানে সবাই পজিটিভ, অল রেশিও আর পজিটিভ। ওকে, আচ্ছা এটা মনে রাখবো। আর যদি 90 প্লাস হয়, 90 প্লাসের জন্য একটু খেয়াল করে দেখো, 90 প্লাসের জন্য দেখো 90 প্লাস হওয়া মানে কি? 90 প্লাস হওয়া মানে হলো, দেখো এই যে 90, এখান থেকে এইটুকু 90। হ্যাঁ, তো 90 প্লাস মানে কি? আরেকটু সামনের দিকে সে আগাবে, তার মানে কি? সে সেকেন্ড কোঅর্ডিনেটে লাই করবে। এখন এই কোঅর্ডিনেটটা কার জন্য বরাদ্দ বাচ্চারা? এই কোঅর্ডিনেটটা সাইন থিটা আর কোসেক থিটার জন্য বরাদ্দ। হ্যাঁ, এইটা প্লাস ভি, আর বাকি সবগুলি কিন্তু এখানে কি আসবে? নেগেটিভ আসবে। অর্থাৎ এই সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন এবং কোসেক বাদে অন্য কোনো অনুপাত আসলে তার মানটা নেগেটিভ হবে। হ্যাঁ, এই জন্য দেখো সাইন 90 প্লাস থিটা দেখো প্লাস কস থিটা। হ্যাঁ, আর কোসেক 90 প্লাস থিটা মানে হলো দেখো সেক থিটা প্লাস সেক থিটা, আর বাকি 4টা কিন্তু নেগেটিভ। খেয়াল করে দেখো এই যে দুইটা নেগেটিভ দেখো। হ্যাঁ, এই জিনিসগুলি একটু মনে রাখলে এমসিকিউ অ্যান্সার করতে তুমি অনেক হেল্প পাবা। হ্যাঁ, ওকে আচ্ছা, আর এই ছকটা এটা তো অবশ্যই মনে রাখতে হবে। তুমি এখন বলতে পারো ক্যালকুলেটর প্রেস করে তো আমি বের করতে পারি। হ্যাঁ পারবো, অবশ্যই পারবা এবং 1000 বার জায়েজ আছে। বাট ক্যালকুলেটর অনেক সময় তাড়াহুড়া করে প্রেস করতে গেলেও তো ভুল হইতে পারে। বাট তুমি যদি কয়েকটা মান একটু মেমোরিতে রাখতে পারো, বিশেষ করে সাইন, কজ এবং ট্যান, এই 3টা মান মনে রাখলে বাকি মান 3টা তো এমনি পাবা। হ্যাঁ, সাইন, কজ এবং ট্যান, এই 3টা মান মনে রাখবা। তোমার কজ লাগলে সাইনকে উল্টায় দিবা, কোসেকটা সাইনকে উল্টায় দিবা, সেক লাগলে কসকে উল্টায় দিবা, কট লাগলে ট্যানকে উল্টায় দিবা। তো এই 3টা মান আমি একটু মুখস্থ রাখতে বলবো তোমাদেরকে। হ্যাঁ, তাহলে এমসিকিউতে তোমার টাইম কম লাগবে। ওকে, এবার আসো আমরা এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করছি। প্রথম টপিকের নামটা হলো ত্রিকোণমিতিক অনুপাত ও অনুপাতের সম্পর্ক। দেখো এখানে বলছে সাইন বি এর মান কত। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবং মজার ব্যাপার হলো দেখো সাইন বি বলছে, এইটাকে অ্যাঙ্গেল হিসাবে ট্রিট করছে, এইটা বি। তাইলে সাইন সমান আমরা কি জানি বলো তো বাচ্চারা? সাইন সমান লম্ব বাই অতিভুজ। এখন এখানে বলো লম্ব কোনটা বলো। তার আগে আর একটা কাজ করো,
অতিভুজ তো ফিক্সড, তো এই যে এটা 3 এটা 4, তাহলে এটাকে আমি এইচ ধরি, হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু এই যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে 9 প্লাস 16 25, দ্যাট ইজ এইচ ইকুয়ালস টু কত বলো তো, এইচ ইকুয়ালস টু 5, এটা হলো 5। এবার আসো, অতএব সাইন বি সমান সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। একটু খেয়াল করে দেখো, এটা যদি অ্যাঙ্গেল হয় এটার বিপরীত বাহু হলো লম্ব, এটা হলো লম্ব, তার মানে এসি। হ্যাঁ, লম্ব বাই ভূমি, ভূমি কোনটা, এবি। তাইলে এসি কত বাচ্চারা, এসি কত, এসি হলো তোমার এসি হলো 4, আর ভূমি কোনটা এটা। এখন দেখো খেয়াল করে, এইটা কিন্তু লাগলো না, তার মানে তোমার এই প্রশ্নটা অ্যান্সার করতে এটার কোনো দরকার, সরি লম্ব অতিভুজ বলছি, সরি অতিভুজ লাগবে, এটা অতিভুজ কোনটা, এসি, সরি বিসি। তাহলে এসি কত 4, বিসি কত 5, লম্ব বাই অতিভুজ। সাইন সমান লম্ব বাই অতিভুজ, এই যে এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ, 4/5। সো দ্য অ্যান্সার ইজ 4/5 কোথায়, খ, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি, হ্যাঁ আশা করছি আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট। এবং এই টাইপের একটা এমসিকিউ মানে প্রত্যেক বছরই ম্যাক্সিমাম বোর্ডে আসে, তুমি নিশ্চিত থাকো আসবে একটা প্রশ্ন। আচ্ছা, উপরের চিত্রে ট্যান থিটা ইন্টু কট থিটা এর মান কত, দেখো একটু খেয়াল করে দেখো, ট্যান থিটা কট থিটা, তুমি যদি এই ফিগারটা নাও চিন্তা করো, এই ফিগারটা তুমি যদি নাও চিন্তা করো, তুমি ইজিলি বলতে পারবা ট্যান থিটা ইন্টু কট থিটার মানটা অলওয়েজ 1 হবে। কেন 1 হবে বাচ্চারা, কেন 1 হবে বলো তো, দেখো আমরা এটা বাদ দিয়ে নর্মালি সলভ করতেছি, দেখো ট্যান থিটা একটু খেয়াল করো ইন্টু কট থিটা আছে, আমরা জানি ট্যান এবং কট একটা আর একটার অপোজিট, তাহলে কট মানে আমরা লিখতে পারি কি 1/tan, তাহলে এই ট্যান ট্যান ক্যান্সেল আউট, কত হইলো 1। এটার জন্য এই ফিগার কোনো দরকার নাই, এটার জন্য এই ফিগার কোনো প্রকার দরকার নাই। আবার তুমি যদি ফিগার থেকেও বের করতে চাও তাতেও কোনো অসুবিধা নাই। যেমন দেখো একটু বের করে দেখাই, হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু কত হবে, দেখো 2√2 স্কয়ার, হ্যাঁ প্লাস 2 স্কয়ার, তাহলে কত হয় বাচ্চারা, দেখো 8 প্লাস 4 12, তার মানে এইচ ইকুয়ালস টু কত বলো তো, এইচ ইকুয়ালস টু 2√3, এই যে 2√3, হ্যাঁ 2√3। এখন ট্যান সমান কি বলতো, এটার জন্য কিন্তু অতিভুজ লাগবে না। কেন অতিভুজ লাগবে না, দেখো আমার লাগবে ট্যান এবং কট, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি এবং কট সমান ভূমি বাই লম্ব, অতিভুজ কিন্তু বের করার কোনো দরকার নাই। আলটিমেটলি এই প্রশ্ন অ্যান্সার করার জন্য এই পুরো ফিগারটাই কিছু লাগবে না আমার। আমি যখনই দেখবো ট্যান ইন্টু কটের মান বের করতে বলছে, আমি জানি ট্যান এবং কট একটা আর একটা অপোজিট, তাহলে অবশ্যই অ্যান্সারটা কত হবে 1। সো দ্য অ্যান্সার ইজ 1, গ অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না। দেখো চিত্রে সাইন থিটা ইকুয়ালস টু কত, দেখো এখানে দেওয়া আছে অতিভুজটা হলো 13, বেজ হলো 12, তাহলে আমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। দেখো অতিভুজ স্কয়ার সমান লম্বকে পারপেন্ডিকুলার ধরলাম প্লাস বেজের স্কয়ার, বেজ কত 12, তাহলে 169 মাইনাস 144 দ্যাট ইজ 25, তাহলে পি ইকুয়ালস টু কত বাচ্চারা, পি ইকুয়ালস টু 5, পারপেন্ডিকুলার কত আসছে বলো 5। এখন লাগবে কি তোমার সাইন থিটা, সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত এ বি, অতিভুজ কত, অতিভুজ হলো আমার এসি, তাইলে 5/13, 5/13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে, এই যে ঘ, ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাঁ 5/13। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, tan a সমান 4/3 হয়, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ডিভাইডেড বাই সাইন স্কয়ার রুট আছে ইকুয়ালস টু কত। এখন দেখো একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে দেখো এইটা মানে কি বলতো, এটা মানে কি, দেখো এটা মানে হলো রুটটা উপরে দিয়ে দাও, 1 মাইনাস সাইন স্কয়ার দ্যাট ইজ কস স্কয়ার, নিচে রুট দিয়ে দাও ইন্ডিভিজুয়ালি সাইন স্কয়ার, তাহলে উপরে নিচে রুটটা ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, কস বাই সাইন, কস বাই সাইন,
cos বাই সাইন কত? অবশ্যই cot। এখন দেখো সাইন বাই cos মানে tan, cos বাই সাইন মানে cot। tan দেওয়া আছে কত? 4/3। cot কি হবে? অপোজিট অফ tan, সো cot হবে 3/4। দেখো 10 সেকেন্ড লাগবে এটা অ্যান্সার করতে। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3/4। হ্যাঁ, tan সমান দেওয়া আছে 4/3, তাহলে cot সমান কত হবে? 3/4। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। tan থিটা ইকুয়ালস টু 4/5 হলে কোসেক বাই কট থিটা ইকুয়ালস টু কত? কোসেক বাই কট। এখন একটু খেয়াল করো, আমরা একটা ট্রায়াঙ্গেল যদি আঁকি তাহলে কেমন দেখা যাবে বিষয়টা দেখো। একটা ছোট্ট ট্রায়াঙ্গেল আঁকলাম, হ্যাঁ, এই যে দেখো এখানে কি দেওয়া আছে? tan। এটাকে আমরা থিটা হিসাবে ট্রিট করতেছি। tan সমান লম্ব বাই ভূমি। এই যে এটা হলো তোমার লম্ব, এটা হলো ভূমি, তাইলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয় বলো তো? হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে কত? 25 16 41। সো h ইকুয়ালস টু কত? √41। √41, এটা হলো √41। এখন কি লাগবে বলো তো? কোসেক, কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা। হ্যাঁ, কট থিটা। তাইলে কোসেক মানে কি? কোসেক মানে হলো অপোজিট অফ সাইন। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। এই যে অতিভুজ বাই লম্ব, দ্যাট ইজ √41 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই কট কত হবে? কট হবে tan এর উল্টা, ভূমি বাই লম্ব, অর্থাৎ 5/4। একটু দেখো এই যে 4 4 ক্যান্সেল আউট, তাহলে √41 divided by 5, √41 divided by 5, so the answer is √41 divided by 5. খ is the correct answer. আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না। এইগুলি থেকে প্রশ্ন আসবে মোটামুটি গ্যারান্টেড, নিশ্চিন্তে থাকো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো কি বলছে? sec থিটা ইন্টু 1 মাইনাস cos স্কয়ার, sec থিটা ইন্টু √1 মাইনাস cos স্কয়ার মানে কি বাচ্চারা? সাইন স্কয়ার। এই যে তাইলে sec মানে কি বলো? 1/cos। sec মানে কি? 1/cos ইন্টু সাইন, তাহলে কি হলো? সাইন বাই cos, দ্যাট ইজ tan theta. So the answer is tan theta, means Go is the correct answer. আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা হওয়া উচিত না। হ্যাঁ, নেক্সট tan x ইকুয়ালস টু 5/2 হলে cos স্কয়ার x কত? এটার জন্য আমরা যদি একটু একটা ফিগার আঁকি তাহলে বিষয়টা ভালো হয়। দেখো একটু দেখো, হ্যাঁ, tan x, তো আমরা এটাকে অ্যাঙ্গেল x হিসাবে ট্রিট করছি। tan সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই এই যে ভূমি, তাইলে বাই অ্যাপ্লাইং পিথাগোরাস। পিথাগোরাস কিন্তু খুবই উপকারী একটা জন্তু, হ্যাঁ, খুবই চমৎকার উপকারী একটা জন্তু। h ইকুয়ালস টু √29, তো এই যে √29। এখন তোমার কি লাগবে বলো? cos স্কয়ার x। তো cos স্কয়ার x মানে হলো, একটু খেয়াল করে দেখো, cos x মানে কি? cos মানে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 2 ডিভাইডেড বাই অতিভুজ কত? √29, এটারে স্কয়ার করবা। হ্যাঁ, সো ইট উইল বি 4/29। হ্যাঁ, সো দ্য অ্যান্সার ইজ ঘ। এই যে ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আশা করছি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, নেক্সট কি বলছে এটাতে দেখো, খেয়াল করো কি বলছে। 3 sin স্কয়ার ইকুয়ালস টু 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। হ্যাঁ, মাইনাস, তাহলে 3 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 4 cos স্কয়ার থিটা, তাইলে এই cos স্কয়ারটা নিচে নিয়ে আসো, sin স্কয়ার বাই cos স্কয়ার, ওকে, ইকুয়ালস টু 4/3, তাইলে sin স্কয়ার বাই cos স্কয়ার, দ্যাট ইজ tan স্কয়ার, equals to 4/3. Finally tan theta equals to কত? স্কয়ার রুট নিবা 2/√3, 2/√3. So the answer is ঘ, 2/√3. Okay, আলহামদুলিল্লাহ, 2/√3, ঘ is the correct answer. হ্যাঁ, ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন যাই।
দেখো 1/sin ইন্টু কোসেক স্কোয়ার মাইনাস কসেক, এটা মুখে মুখে অ্যান্সার করে ফেলতে পারবা বাচ্চারা, মুখে মুখে অ্যান্সার করে ফেলতে পারবা। দেখো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, √1 মানে 1 ইন্টু 1/sin মানে 1/sin মানে কোসেক, 1/sin মানে কি কোসেক। এই যে দেখো তুমি মুখে মুখে অ্যান্সার করবা, 5 থেকে 7 সেকেন্ড লাগবে এটা অ্যান্সার করতে, এর বেশি কোনোভাবেই লাগবে না, এর বেশি কোনোভাবেই লাগবে না। দেখো আমরা একটু লিখেও দেখাই, হ্যাঁ, যাতে সবাই আমরা বুঝতে পারি। হ্যাঁ, এই যে রুট কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1, তো 1/sin ইন্টু 1, হ্যাঁ, ইকুয়ালস টু 1/sin মিন্স কোসেক। সো দ্য অ্যান্সার ইজ গ, কোসেক থিটা। ওকে, নেক্সট চিত্র হতে সাইন থিটা ইন্টু কোসেক সেক থিটা এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এখন দেখো আমাকে এখানে একটু কি করতে হবে বাচ্চারা, এই যে হাইপোটেনাসটা বের করতে হবে বাই অ্যাপ্লাইং পিথাগোরাস। দেখো ইকুয়ালস টু √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে দেখো 3 + 1 দ্যাট ইজ 4, অতএব h ইকুয়ালস টু কত, h ইকুয়ালস টু 2, এটা 2। এখন কি লাগবে, সাইন থিটা, খেয়াল করো সাইন থিটা ইন্টু সেক থিটা, হ্যাঁ, সেক থিটা। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ √3/2 ইন্টু সেক থিটা মানে কত, সেক হলো অপোজিট অফ কস, কস মানে হলো ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ বাই ভূমি, 2/1 দ্যাট ইজ 2, এই 2 ক্যান্সেল আউট, দ্য অ্যান্সার ইজ √3, সো দ্য অ্যান্সার ইজ ঘ। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ঘ, ঠিক আছে বাচ্চারা। নেক্সট চিত্রে সাইন বি ইকুয়ালস টু কত, সাইন বি, এটা চিত্রটা কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, এটা সি, এটা বি, এটা এ, হ্যাঁ, 2 আর 3। তাহলে আমরা একটু পিথাগোরাস এটা বের করি, পিথাগোরাস দিয়ে, এই যে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 13, হ্যাঁ, অতএব h ইকুয়ালস টু √13, হ্যাঁ, √13, অতএব সাইন বি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 2, অতিভুজ হলো √13, সো দ্য অ্যান্সার ইজ 2/√13। কোথায় আছে, এই যে ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে বাচ্চারা, ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট সেক থিটা সমান a/b হলে কট থিটা এর মান কত। হ্যাঁ, কি বলছে, সেক থিটা a/b। ওকে, সেক থিটা কত, a/b, হ্যাঁ, সেক থিটা হলো a/b। তাইলে সেক মানে হলো, এটা আমরা থিটা চিন্তা করতেছি, হ্যাঁ, সেক মানে অপোজিট অফ কস, অতিভুজ বাই ভূমি, অতিভুজ এটা, ভূমি হলো এটা। তাইলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, হ্যাঁ, তাইলে পি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফাইনালি পি ইকুয়ালস টু কত হবে, √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো পারপেন্ডিকুলার। আমাদের কি লাগবে বাচ্চারা, কট থিটা, কট মানে কি, ভূমি বাই লম্ব, এই যে ভূমি, ভূমি ডিভাইডেড বাই লম্ব, কোনটা, লম্ব হলো √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো দ্য অ্যান্সার ইজ b by √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হওয়া উচিত না। হ্যাঁ, হচ্ছে না আশা করছি। এবার এইটা একটা ভালো অঙ্ক, দেখো এটা একটা বেশ ভালো অঙ্ক, এটা 2 মার্কসেও আসতে পারে, আবার এমসিকিউতে দিয়ে দিছে, বলছে sec a প্লাস tan a ইকুয়ালস √5 হলে sin a ইকুয়ালস টু কত, sin a ইকুয়ালস টু কত। তাহলে এটা একটু তোমাকে ডিটেলস করতে হবে। হ্যাঁ, 1/cos, দেখো sin বাই tan, সরি sin a, sin a by cos a equals to √5 or 1 plus sin a, একটু লসাগু করলাম, হ্যাঁ, cos a। এখন দেখো আমি যদি একটু দুই পাশে স্কোয়ার করি তাইলেই কিন্তু আমরা ইজিলি মানটা বের করতে পারবো। দেখো স্কোয়ার করলে কি হবে বাচ্চারা, 1 plus sin a হোল স্কোয়ার, 1 plus sin a হোল স্কোয়ার, cos a স্কোয়ার করলে cos স্কোয়ার। এখন দেখো এখান থেকে তুমি দুই ভাবে করতে পারবা, একটা হলো এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারবা, যদি এটা করতে না চাও তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে
এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আর এই যে কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, ওইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে কি আসবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু, তাহলে কি লাভ হলো বলো তো, এই যে একটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা একটু ক্রস গুণ করব, হ্যাঁ, কি করব, ক্রস গুণ করব। তাহলে 1 প্লাস সাইন এ ইকুয়ালস টু 5 মাইনাস 5 সাইন এ, একটু পক্ষান্তর করলে কি হবে বাচ্চারা, সাইন এ 5 6টা 6 সাইন এ, হ্যাঁ, ইকুয়ালস টু 4 বের করতে বলছে কি সাইন এর মান। তাহলে সাইন এ ইকুয়ালস টু কত, 4/6, that is 2/3. So the answer is 2/3. Go is the correct answer. এই যে, হ্যাঁ, Go is the correct answer. ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নেক্সট, এই যে এটাও তুমি কিন্তু ইজিলি দেখে দেখে মুখে করে ফেলতে পারবা। কেমনে দেখো, এই যে sec থিটা ইনটু √1 মাইনাস cos স্কয়ার মানে কি sin স্কয়ার, এই যে sin স্কয়ার, রুট আর sin রুটের স্কয়ার চলে গেলে এটাকে cos কে লেখো, sec কে লেখো 1/cos ইনটু sin। এখন দেখো sin বাই cos, দ্যাট ইজ tan। সিম্পল, 10 সেকেন্ডের অঙ্ক। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইগুলি 10 সেকেন্ডের অঙ্ক, 10 থেকে 15 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না এবং লাগা উচিত না, হ্যাঁ। এরপর কি আছে, ভালো অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু, এটা কিন্তু এ, এটা একটু বুঝতে কষ্ট হবে, এ লিখে দিই, হ্যাঁ, এটা আসলে এ, এটা হলো এ, এই যে এ, হ্যাঁ। আচ্ছা, তাইলে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। ওকে, তাইলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো কি, দুই পাশে স্কোয়ার করলে কি আসে বলো তো, দেখো প্লাস 2 সাইন এ কজ এ প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন দেখো এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, তার মানে কি 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার, 1 তো এসে গেলে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। এখন আমি শুধু সাইন থিটা আর cos থিটার মানটা বের করে রাখতে চাই, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 1/2, হ্যাঁ। এখন তোমাকে বের করতে বলছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4, একটু সূত্র অ্যাপ্লাই করলেই দেখো অঙ্কটা হয়ে যাবে। এই যে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ। তো এটাকে আমরা সাইন স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিলাম প্লাস কস স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিলাম। এখন দেখো তোমরা একটা সূত্র শিখে আসছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, এ মানে সাইন স্কোয়ার থিটা, বি মানে কস স্কোয়ার থিটা, মাইনাস 2ab 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এখানে থিটা আছে একটা। আচ্ছা, তাইলে একটু দেখো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান জানি কত আমরা, সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন এই যে 1, এটার উপর কি আছে, স্কোয়ার আছে, মাইনাস দেখো 2, এই যে 2 লিখলাম, আর সাইন স্কোয়ার কস স্কোয়ার মানে কি সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার। তো সাইন থিটা কস থিটার মান কি, এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এইটা একটু সলভ করলেই কিন্তু অঙ্কটা শেষ। দেখো একটু খেয়াল করো, তুমি এখন কি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা, দরকার নেই। কেন দরকার নাই, একটু অপশনে দেখো, প্রত্যেকটা অপশনে এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে সূত্রে ফেলানোর কোনো দরকার নাই, সূত্রে ফেলানোর দরকার নেই। কি করবা, এই যে 1 মাইনাস এই যে 2, এটাকে স্কোয়ার করলে 4 হবে, 2 দিয়ে কাটলে কত, 2, এই হাফ সামনে থাকবে ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো 1 মাইনাস হাফ এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশ ভালো অঙ্ক এটা, এটা 2 মার্কসের জন্যও আসতে পারে, হ্যাঁ, এটা 2 মার্কসের জন্যও আসতে পারে। ঠিক আছে বাচ্চারা, নেক্সট সাইন থিটা ইন্টু √1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত। দেখো এটাও মুখে মুখে করে ফেলতে পারবা। 1 প্লাস tan স্কোয়ার মানে কি বলতো,
আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1, তার মানে sec স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার। তার মানে তুমি 1 প্লাস tan স্কয়ারকে লিখতে পারবা কি sec স্কয়ার থিটা। ওকে, তাহলে sin থিটা ইনটু sec থিটা। একটু যদি সলভ করি আমরা, দেখো sin ইনটু sec means 1 by cos, তো sin by cos that is tan theta. So the answer is tan theta. এই যে পারবো এগুলি আশা করছি আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট sec স্কয়ার মাইনাস 1, দেখো cos কি আছে বাচ্চারা, cos থিটা রুট sec স্কয়ার মাইনাস 1 মানে হলো tan স্কয়ার থিটা। তাইলে এই যে cos ইনটু tan থিটা, তো এখন দেখো একটু tan কে ভাঙো, tan মানে sin বাই cos, তাহলে কি দাঁড়ালো, এই যে cos ক্যান্সেল আউট, দ্য অ্যান্সার ইজ sin থিটা। সো ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, sin থিটা। হ্যাঁ, sin থিটা, ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, sin থিটা। হ্যাঁ, ঠিক আছে। এই যে বলছে বিসি ইজ গ্রেটার দেন এবি এবং ত্রিভুজ এবিসি এর এবিসি সমান 90, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক? এখন দেখো বলছে sin থিটা গ্রেটার দেন 1, cos থিটা গ্রেটার দেন 1, tan থিটা লেস দেন 1, sec থিটা লেস দেন 1। আচ্ছা, প্রথম কথা হলো যে sin থিটা cos থিটার মান কখনো 1 এর চাইতে বড় হইতে পারে না। আমরা জানি যে sin এবং cos এর মানের রেঞ্জটা হলো -1 লেস দেন অর ইকুয়াল sin থিটা লেস দেন অর ইকুয়াল 1, -1 লেস দেন অর ইকুয়াল cos থিটা লেস দেন অর ইকুয়াল। এই দুইটা লিমিট কিন্তু আমরা জানি, হ্যাঁ, রেঞ্জটা আমরা জানি। তো এখন এখানে প্রথম দুইটা ক এবং খ কিন্তু বাদ, আর cos থিটা যদি লেস দেন 1 হয় তাহলে sec থিটা গ্রেটার দেন 1 হয়। আমরা জানি যে ইনভার্স করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, এটা গ্রেটার দেন হয়ে যাবে, অ্যান্সার কিন্তু গ। এখন আমরা এইভাবে তো চিন্তা করলাম অ্যান্সার গ, একটু ম্যাথমেটিক্যালি দেখাই কেমনে অ্যান্সারটা গ হয়। দেখো একটু খেয়াল করো কি দেওয়া আছে, বিসি ইজ গ্রেটার দেন এবি। দেখো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, একটু দেখাচ্ছি কেমনে হয়। দেখো বিসি ইজ গ্রেটার দেন যদি এবি হয়, এখন আমরা যদি এই দুইটাকে বিসি দিয়ে ডিভাইড করি তাহলে কি হয় বাচ্চারা, দেখো তো একটু খেয়াল করে দেখো, দুই লাইন শেষ। দেখো এখন দেখো এই বিসি ক্যান্সেল আউট, কি থাকবে 1। সো দেখো 1 ইজ গ্রেটার দেন এবি বাই বিসি, এই যে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ tan, হ্যাঁ, tan থিটা। তো 1 ইজ গ্রেটার দেন tan থিটা, দ্যাট মিন্স tan থিটা লেস দেন 1। ঠিক আছে না বাচ্চারা? হ্যাঁ, tan থিটা লেস দেন 1, সো অ্যান্সার ইজ গ। ওকে, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, বলছে cot থিটা কত। তাইলে একটু দেখো cot থিটা সমান কত হয়। cot মানে অপোজিট অফ কি tan, লম্ব বাই ভূমি যদি আমার tan হয় তাহলে ভূমি বাই লম্ব অর্থাৎ বিসি বাই এবি হবে cot, বিসি বাই এবি। এই যে বিসি বাই এবি কোথায় আছে, বিসি বাই এবি, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, বিসি বাই এবি, ঠিক আছে। ওকে, নেক্সট 1 প্লাস cot স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কয়ার থিটা কত? আচ্ছা, ভেরি গুড। দেখো 1 প্লাস cot স্কয়ার, দেখো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1 হলে 1 প্লাস cot স্কয়ার কি হয়, cosec স্কয়ার থিটা। তাহলে এটা হয়ে যাবে cosec স্কয়ার এ, আর 1 মাইনাস cos স্কয়ার মানে হলো sin স্কয়ার এ। দেখো তো ঠিক আছে কিনা। তাইলে cosec স্কয়ার এ ইনটু 1 বাই sin স্কয়ার এ মানে cosec স্কয়ার এ। একটু খেয়াল করো, এটা মানে কি cosec স্কয়ার ইনটু 1 বাই sin স্কয়ার, 1 বাই sin মানে কি cosec, তাহলে cosec স্কয়ার ইনটু cosec স্কয়ার, সো ইট উইল বি cosec টু দি পাওয়ার 4a, and the answer is cosec টু দি পাওয়ার 4a। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, কারো অসুবিধা
হওয়া উচিত না। নেক্সট, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 হলে cos 4 মাইনাস sin 4 থিটা ইকুয়ালস টু কত? ওকে, দেখো কি বলছে, cos টু দি পাওয়ার 4, এটাকে আমরা যদি একটু সূত্র অ্যাপ্লাই করি এখানে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b, সরি, a plus b into a minus b, দেখো sin square plus cos square, that is 1 into sin cos square minus sin square 2, so answer is 2 into 1 2. ঘ is the correct answer. হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঘ is the correct answer. ঠিক আছে। নেক্সট, যদি sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 5/2 হয়, sec থিটা মাইনাস tan থিটা কি হবে? অপোজিট অফ sec থিটা প্লাস tan থিটা, ইট উইল বি 2/5। 2/5, দেখো এটা 2 সেকেন্ডের অঙ্ক, তুমি প্রশ্ন দেখেই অ্যান্সার বলে ফেলতে পারবা, প্রশ্ন দেখে অ্যান্সার বলে ফেলতে পারবা। এখন কেমনে হয় একটু দেখি আমরা, দেখো কেমনে হয় একটু দেখি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, হ্যাঁ, এখন এখানে একটু সূত্র অ্যাপ্লাই করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1, তাইলে একটু খেয়াল করো, sec থিটা প্লাস tan থিটা কত? 5/2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1, হ্যাঁ, তাইলে sec থিটা মাইনাস tan থিটা কি হবে? 1/5/2 মানে হলো 2/5, so the answer is খ 2/5। ওকে, 2/5। ঠিক আছে বাচ্চারা। নেক্সট, cosec থিটা ইকুয়ালস টু 2 হলে cot থিটা কত? cosec থিটা তুমি এটা অনেক ভাবে বের করতে পারবা, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1, সেটা দিয়ে বের করতে পারবা। আবার চাইলে এইভাবে ট্রায়াঙ্গেল দিয়েও কিন্তু বের করতে পারবা, এইভাবে ট্রায়াঙ্গেল দিয়েও বের করতে পারবা। দেখো cosec মানে কি? cosec মানে হলো অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ, এই যে লম্ব, তাইলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? হাইপোস্কয়ার লম্ব স্কয়ার যোগ বেজ স্কয়ার ভূমি স্কয়ার, হ্যাঁ, তাহলে 4 minus 1 that is 3 equals to b square or b equals to √3। ওকে, এই √3। এখন কি লাগবে? কট লাগবে। কট মানে কি? ভূমি বাই লম্ব, এই যে ভূমি বাই লম্ব কত? 1, so the answer is √3। answer is √3। ঘ, ঘ is the correct answer। ঠিক আছে, ঘ is the correct answer। নেক্সট, tan থিটা ইকুয়ালস টু √3 হলে sec থিটা ইকুয়ালস টু কত? দেখো tan থিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, এটা অনেক ভাবে বের করা যাবে। সবচেয়ে সহজ উপায় হবে এখান থেকে তুমি থিটার মানটা বের করে নিবা। tan কত ডিগ্রি ভ্যালু? √3, tan 60 ভ্যালু √3, তাহলে আমরা বলতে পারি যে থিটা ইকুয়ালস টু 60। এখন কার ভ্যালু বের করতে বলছে? sec থিটা। sec থিটা মানে হলো sec 60। sec 60 মান কত মনে রাখার দরকার নাই, তুমি cos 60 মনে রাখবা। cos 60 এর মান হাফ, তাহলে sec 60 হাফ এর বিপরীত, দ্যাট ইজ 2, sec 60 ইকুয়ালস টু 2, সো দ্য অ্যানসার ইজ ঘ 2। এই যে অ্যানসার ইজ ঘ। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি, আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখো চিত্রে থিটা এর মান কত? একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে অতিভুজ 2, ভূমি হলো 3। তাইলে আমরা একটু চিন্তা করি যে ভূমি এবং অতিভুজের মেইন সম্পর্কটা কি? cos থিটা। cos মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ফিগার থেকে আমরা লিখতে পারি যে cos থিটা সমান ভূমি, ভূমি কোণটা √3, অতিভুজ কোণটা 2। তাহলে একটু খেয়াল করো, cos কত ডিগ্রি মান? √3/2। cos 30 মান √3/2, তাহলে cos 30, দুই পাশ থেকে cosটা উড়াই দাও, থিটার ভ্যালু কত পাইলা? থিটার ভ্যালু পাইলা হলো 30। এখন এটাই আমাদের অ্যান্সার বের করতে বলছে, থিটার মান কত? 30, এই যে ঘ 30। হ্যাঁ, সো অ্যান্সার ইজ ঘ। ঠিক আছে। নেক্সট, sin 5 ইকুয়ালস টু cos 5 হলে এর মান কত? এর মান কত? দেখো
সাইন 5 এ cos 5 এর পাশে ছিল, নিচে নিয়ে আসলাম, cos 5 এ সমান 1, তাহলে সাইন বাই cos দ্যাট ইজ tan 5 এ, tan কত ডিগ্রি ভ্যালু 1, tan 45 এর ভ্যালু হলো 1, তো দুই পাশ থেকে tanটা উড়িয়ে দাও, 5a সমান 45, সো a ইকুয়ালস টু কি হওয়া উচিত, অবশ্যই 9 ডিগ্রি হওয়া উচিত, সো দ্য অ্যান্সার ইজ গ 9 ডিগ্রি। হ্যাঁ, আমরা আশা করছি এগুলো বুঝতে পারছি, এবং এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসবে। এই বেসিক কনসেপ্টগুলি জানা থাকলে তুমি যে কোনো এমসিকিউ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। ওকে, নেক্সট, tan 60 ডিগ্রি মাইনাস থিটা সমান 1/√3 হলে থিটার মান কত? ওকে, দেখো একটু খেয়াল করো, tan 60 মাইনাস থিটা, এই পাশে 1/√3 কে আমরা tan এ কনভার্ট করব, তাহলে দুই পাশ থেকে tanটা বাদ দিতে পারো। আমরা জানি tan 30 এর মান 1/√3, তাহলে এই 1/√3 কি লিখবো, tan 30 লিখবো। এবার দুই পাশ থেকে আমি কি করব, tanটা উড়াই দিব, 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাইলে 60 মাইনাস 30 থিটা প্লাস হয়ে যাবে, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, সো দ্য অ্যান্সার ইজ 30 ডিগ্রি, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এটা এই টাইপের অঙ্ক খেয়াল করি আমরা, এই টাইপের অঙ্ক এখানে tan দেওয়া হতে পারে, সাইন দেওয়া হতে পারে, cos দেওয়া হতে পারে, যাই থাক না কেন ডান পাশে আমরা ওই সেম অনুপাতটা নিয়ে আসবো, তারপর অনুপাতটা দুই পাশ থেকে বাদ দিয়ে দিব, সিম্পল। ওকে, এরপরে sin 3a সমান cosec 3a হলে a এর মান কত? হ্যাঁ, আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমরা যদি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে sin 3a, খেয়াল করো cosec 3a মানে 1/sin 3a, এবার ক্রস গুণ করলে sin স্কয়ার 3a সমান 1, দেখো তো এভাবে লেখা যায় কিনা, sin স্কয়ার 3a সমান 1, তাইলে যদি একটু আমরা স্কয়ার রুট করি, বর্গমূল করি, তাইলে sin 3a সমান অবশ্যই 1 হবে। এখন এই পাশে সাইন নিয়ে আসবো, সেম অনুপাতে নিয়ে আসবো, তাহলে sin 3a সমান, সাইন কত ডিগ্রি ভ্যালু 1, sin 90 এর ভ্যালু হলো 1, দুই পাশ থেকে সাইনটা উড়িয়ে দিব, সো 3a ইকুয়ালস টু 90 ডিগ্রি, ফাইনালি এর ভ্যালু কত আসবে, অবশ্যই 30 ডিগ্রি আসবে, সো দ্য অ্যান্সার ইজ গ 30 ডিগ্রি। হ্যাঁ, অ্যান্সার ইজ গ 30 ডিগ্রি। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন যাই, sin থিটা ইকুয়ালস টু √3/2 হলে cot থিটা কত? এটা আমরা ট্রায়াঙ্গেল ধরে করে ফেলতে পারি ইজিলি, এটা আমরা ট্রায়াঙ্গেল ধরে ইজিলি করে ফেলতে পারি। দেখো sin, এটাকে আমরা মনে করছি থিটা, তাহলে sin মানে লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব √3 অতিভুজ 2, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে, হাইপোস্কয়ার সমান √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। হ্যাঁ, তাহলে কত হবে, 3 প্লাস 5 और h इक्वल्स टू √5। হ্যাঁ, h इक्वल्स टू কত, √5। আচ্ছা সরি সাইন লম্ব অতিভুজ ছিল, সরি অতিভুজ তো এটা, সরি মাই ব্যাড, 2 স্কয়ার, সরি √3 স্কয়ার প্লাস বেজের স্কয়ার, বি স্কয়ার দিলাম। হ্যাঁ, বেজ স্কয়ার, বি স্কয়ার, তাইলে 4 minus 3 b square equals to 1 or b equals to 1, তাইলে cot থিটা কত, cot মানে হলো ভূমি বাই লম্ব, এই যে ভূমি 1, লম্ব কত, √3, so the answer is 1/√3, 1/√3 কোথায় আছে, এই যে ক is the correct answer। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নেক্সট, tan থিটা মাইনাস 45 ইকুয়ালস টু √3, কি বলছিলাম এই টাইপের অঙ্কে দুই পাশে সেম রেশিও নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে √3 tan কত ডিগ্রি মান, tan 60 এর ভ্যালু √3, দুই পাশ থেকে tanটা উড়িয়ে দেই, তাহলে থিটা মাইনাস 45 ইকুয়ালস টু 60 or theta equals to 105, so the answer is 105, ঘ is the correct answer। এগুলি করতে কোনোভাবেই 10 থেকে 15 সেকেন্ডের বেশি লাগা উচিত না। হ্যাঁ, ঠিক হবে না, এটা 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে এইগুলি করে ফেলা উচিত, এর বেশি কোনোভাবেই লাগানো যাবে না। নেক্সট, সেম জিনিস দেখো,
cot theta minus 30 degree equals to 1 by root 3 তাহলে cot কত ডিগ্রি 1 by root 3 tan যেটা root 3 cot ওটা 1 by root 3 tan 60 root 3 তাহলে cot 30 হলো 1 by root 3 cot 30 হলো 1 by সরি tan 30 হলো 1 by root 3 তাহলে cot 60 1 by root 3 cot 60 ওকে তাহলে cotটা বাদ দিয়ে দেই 30 equals to 60 or theta এর ভ্যালু আসছে কত 60 plus 30 that is 90 ফাইনালি বের করতে বলছে কি sin theta that is sin 90 এর ভ্যালু হলো 1 sin 90 এর ভ্যালু হলো 1 so G is the correct answer হ্যাঁ G is the correct answer okay next কি বলছে 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল 90 এর জন্য sin থিটা এর সর্বনিম্ন মান কত sin থিটার সর্বনিম্ন মান এর মধ্যে যেহেতু 0 থেকে বলছে নেগেটিভ মানে যায় নাই তার আমরা জানি sin থিটার মানের রেঞ্জ কত sin থিটার মানের রেঞ্জ হলো -1 লেস দ্যান অর ইকুয়াল sin থিটা লেস দ্যান অর ইকুয়াল 1 তো নেগেটিভ বাদ দিলে মাইনাস থেকে আস্তে আস্তে প্রথমে 0 আসবে তারপরে পজিটিভ দিকে যাবে তো 0 এর মধ্যে সর্বনিম্ন মান কোনটা সর্বনিম্ন মান হলো 0 সর্বনিম্ন মান হলো কত 0 আশা করছি বুঝতে পারছি রেঞ্জ হলো -1 থেকে 1 পর্যন্ত তো এখানে রেঞ্জ আমাদের বলছে 0 থেকে শুরু 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল তাইলে sin 0 ডিগ্রি মান কত 0 এই জন্য এই রেঞ্জের মধ্যে সর্বনিম্ন মান হলো 0 আশা করছি আমরা বুঝতে পেরেছি নেক্সট 2 sin θ = 1 হলে cot θ কত 2 sin θ = 1 মানে হলো sin θ = হাফ এখন তুমি এখানে ট্রায়াঙ্গেল ধরে করতে পারো আবার কি করতে পারো এখান থেকে থিটার মানটা বের করে মান বের করতে অনেক ভাবে করা যাবে দেখো অনেক ভাবে করা যায় এগুলি sin 30 এর মান কিন্তু হাফ আমরা জানি এবার দুই পাশ থেকে সাইনটা উড়িয়ে দিলে থিটা = 30 ডিগ্রি এখন কার মান বের করতে বলছে cot theta equals to cot 30 tan 30 1 by root 3 তাহলে cot 30 শুধু root 3 so the answer is ঘ root 3 answer is ঘ root 3 হ্যাঁ ওকে বলছে sin a equals to 1 by x এবং cos b equals to 1 by y cot a এর মান কোনটি আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমরা এখান থেকে একটু ট্রায়াঙ্গেল দিয়ে আরেকটা সাইড বের করে রাখি তাহলে সুবিধা হবে কি করব আমরা দেখো কি করব এই যে আমাদের কি আছে sin এটা মনে করছি আমরা a হ্যাঁ এটা হলো a তাইলে sin মানে কি লম্ব বাই অতিভুজ তাইলে একটু পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে বাচ্চারা 1 স্কয়ার প্লাস বেজের স্কয়ার অর্থাৎ b স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 1 তো b ইকুয়ালস টু কি হবে রুট x স্কয়ার মাইনাস 1 তার মানে এই বেজটা কত আসছে রুট x স্কয়ার মাইনাস 1 ফাইনালি কি লিখবে cot a অতএব cot a মানে হলো ভূমি বাই লম্ব অর্থাৎ রুট x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড লম্ব কত 1 তার মানে রুট x স্কয়ার মাইনাস 1 সো root x square minus 1 কোথায় এই যে গ is the correct answer গ is the correct answer ওকে আচ্ছা এবার বলছে cos b সমান 1 by y y equals to root 2 হলে cosec square b minus cos square b এর ভ্যালু কত ওকে ভেরি গুড তাহলে আমরা একটা কাজ করতে পারি cos b এর ভ্যালু কত দেখো cos b এর ভ্যালু কত দেখো 1 by y হ্যাঁ और cos b সমান y এর ভ্যালু কত √2 1 by √2 তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি যে cos b সমান cos কত ডিগ্রি 1 by √2 cos 45 তাহলে আমরা বলতে পারি যে b এর ভ্যালু কত 45 ডিগ্রি এখন কার মান বের করতে বলছে দেখো cosec স্কয়ার b minus cos স্কয়ার b
তো কোসেক স্কোয়ার বি মানে হলো কোসেক বি কত 45 এটার স্কোয়ার মাইনাস কস 45, একটু খেয়াল করো কোসেক 45 কত, cos 45 1/√2, কোসেক 45 শুধু √2, তার মানে কি √2 স্কোয়ার, এই যে √2 স্কোয়ার মাইনাস cos 45 1/√2 স্কোয়ার করলে 1/2, তো 2 মাইনাস হাফ, এলসিএম করলে কত 3/2, সো দ্য অ্যান্সার ইজ ঘ 3/2। ভালো অঙ্ক এগুলি, হ্যাঁ 3/2, ঠিক আছে। নেক্সট সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু √3/2 হলে থিটার ভ্যালু কত? দুই পাশে সাইন নিয়ে আসো, দুই পাশে সাইন নিয়ে আসো, দুই পাশে কি নিয়ে আসবা, দুই পাশে সাইন নিয়ে আসবা। সাইন 90 মাইনাস থিটা সমান সাইন কত ডিগ্রি √3/2, সাইন 60, দুই পাশ থেকে সাইনটা বাদ দাও, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, তো 90 minus 30, theta equals to কত ডিগ্রি 30 ডিগ্রি, so the answer is 30 degree, ক is the correct answer, okay। next কি বলছে দেখো, কি বলছে, বলছে 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস, একটু আগে আমরা শিখে আসছি 90 মাইনাস হলে ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে যেখানে সবাই পজিটিভ, আর 90 মানে হলো 90 ইনটু 1, 90 ইনটু 1 মানে 90 ইনটু বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে অনুপাত চেঞ্জ হয়, তাহলে sec 90 মাইনাস থিটা মানে হবে কি sec will be cosec, cosec থিটা, সো দ্য অ্যান্সার ইজ ঘ। এটা কিভাবে হয় এটা হায়ার ম্যাথে গেলে ভালো বুঝবা, এখানে একটু বলে দেই যে এই যে 90 আছে না, 90 মানে হলো 90 ডিগ্রি ইনটু 1 আছে, 90 ইনটু 1 মানে হলো 90 ইনটু বিজোড় সংখ্যা, হ্যাঁ মনে রাখবা 90 ইনটু বিজোড় সংখ্যা, আর এটা মনে রাখো 90 ইনটু জোড় হলে অনুপাত পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, আর 90 ইনটু বিজোড় হলে বিজোড় হলে অনুপাত পরিবর্তন হয়। এই যে দেখো 90 ইনটু বিজোড় ছিল, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হলে কেমনে পরিবর্তন হয় এটা একটু খেয়াল করো, পরিবর্তন হলে সাইন থিটা উইল বি কস থিটা, কস থিটা উইল বি সাইন থিটা, এই যে কস সাইন কস কস সাইন হবে, আর ট্যান থিটা আর কট থিটা, কট থেকে ট্যান হবে, ট্যান থাকলে কট হবে, আর সেক উইল বি কোসেক, সেক থিটা হ্যাঁ কোসেক থিটা, এই যে এইটা একটু মনে রাখবা, হ্যাঁ সো দ্য অ্যান্সার ইজ ঘ, ওকে বাচ্চারা। সাইন 90 মাইনাস 3 থিটা হলে ইকুয়ালস টু √2 থিটা ইকুয়ালস টু কত, ওকে দুই পাশে সাইন নিয়ে আসো, সাইন 90 মাইনাস 3 থিটা ইকুয়ালস টু সাইন কত ডিগ্রি 1/√2 45 ডিগ্রি, ওকে দুই পাশ থেকে সাইনটা বাদ দাও, 90 মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 45 or 3 theta equals to 45 or theta equals to কত বলো 15 ডিগ্রি, theta equals to কত ডিগ্রি 15 ডিগ্রি, ক is the correct answer, হ্যাঁ এইগুলি কোনোভাবেই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সময় নেওয়া যাবে না, বাসায় যখন প্র্যাকটিস করবা একটু চেষ্টা করবা স্টপ ওয়াচ দিয়ে একটা এমসিকিউ করতে 10 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে পারতেছো কিনা দেখবা, হ্যাঁ এভাবে টাইমটা ম্যানেজ করতে হবে। cos 90 minus theta equals to 4/5, আচ্ছা তাহলে একটু দেখো, একটু খেয়াল করো, cos 90 minus theta মানে কি আমরা কি জানি, cos 90 minus theta, 90 মানে 90 into 1 বিজোড় সংখ্যা, cos কি হয়ে যাবে sin, আর 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সব পজিটিভ, sin theta equals to 4/5, তাহলে sin অপোজিট অফ cosec, তাহলে cosec কি হবে, cosec হবে 5/4, so the answer is ক 5/4, কারণ cosecটা কি অপোজিট অফ সাইন, অপোজিট অফ সাইন,
ওকে, নেক্সট। এই যে একটা ভালো প্রশ্ন, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত এবং এবিসি 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এবিসি, এই অ্যাঙ্গেলটা বলছে 60 ডিগ্রি, তাইলে এসিও কত? এসিও এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এই যে বৃত্তটা, এই বৃত্তের দেখো ওবি এবং ওসি, এই যে ওবি এবং ওসি, দেখো ওবি সমান ওসি, কেন? ব্যাসার্ধ বলে। একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? একই বৃত্তের ব্যাসার্ধগুলি কি হয় বাচ্চারা? সমান হয়। আচ্ছা, এখন একটু ক্লাস 8-এ চলে যাও। তোমরা একটা উপপাদ্য পড়ে আসছো, সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয় এবং সমান সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। তাইলে এই দুইটা বাহু যদি সমান হয়, এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। তার মানে আমরা বলতে পারি যে দেখো ওসিবি, একটু খেয়াল করো, ওসিবি সমান এই কোণের বিপরীত বাহু হলো এইটা, এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ হলো এটা। তাহলে কি? ওবিসি, ওবিসি, এবং তাহলে দুটো কত ডিগ্রি? 60 ডিগ্রি, কারণ এটা তো 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে। আচ্ছা, দেখো এটা বুঝছো কিনা বলো, কেন সমান হলো? সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, এইবার একটু চিন্তা করো যে এসিও যে কোণটা তোমাকে বের করতে বলছে, এই কোণটা একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, ভালো প্রশ্ন, এটা অনেক ভালো প্রশ্ন। এসিও সমান, দেখো এই যে এই কোণটা এসিও, এই কোণটা সমান এই পুরা কোণটা এসিবি, এই পুরা কোণটা দেখো এসিবি, যদি এই পুরা কোণটা থেকে আমি একটু যদি মার্ক করতে চাই তাহলে ভালো বুঝবা হয়তো। দেখো এই কোণটা, এই পুরা কোণটা কত? এসিবি। এখান থেকে এইটুকু মাইনাস করব, কোনটুকু মাইনাস করব? ওসিবি, হ্যাঁ, মাইনাস ওসিবি, দেখো মাইনাস ওসিবি, ওসিবি, দেখো তো বাচ্চারা ঠিক আছে কিনা? এসিবি মাইনাস ওসিবি, এসিবি মাইনাস ওসিবি। আচ্ছা, এখন এই কোণটা কত? এসিবি, এইটা একটা অর্ধবৃত্তস্থ কোণ না? অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এটা হলো 90 ডিগ্রি। এসিবি, এ দেখো এসিবি, এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, কারণ কি? অর্ধবৃত্তস্থ কোণ, মাইনাস ওসিবি কত? এই যে ওসিবি সমান 60 ডিগ্রি। তার মানে কোণ এসিও এর মান কত? 30 ডিগ্রি। সো দ্য অ্যান্সার ইজ 30 ডিগ্রি। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরের প্রশ্ন সেম উদ্দীপক দিয়ে বলছে সাইন বিএসি কত? তার মানে আগে তোমাকে বিএসি এর মানটা বের করতে হবে। এখন দেখো এই যে এবিসি ত্রিভুজ, দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি, দেখো তো তিনটা কোণ আছে না বাচ্চারা? দেখো এ বি সি প্লাস এ সি বি প্লাস বিএসি, এই তিনটার সমষ্টি কত? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। এবিসি, এসিবি, বিএসি 180। এর মধ্যে দেখো এই যে এবিসি কোণটা, খেয়াল করো এবিসি কোণ কত ডিগ্রি? এই যে এবিসি 60 ডিগ্রি, খেয়াল করো 60 ডিগ্রি, প্লাস এসিবি, এই যে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এই যে 90 ডিগ্রি, প্লাস বিএসি সমান 180। ওকে, তাইলে এই 90 60 150 মাইনাস করলে কি হবে? 30 ডিগ্রি। বিএসি সমান 30 ডিগ্রি। এখন বলছে সাইন বিএসি কত? সাইন বিএসি, অতএব সাইন বিএসি সমান সাইন 30, that is half. So the answer is ঘ। সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু হলো হাফ। সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু হাফ। নেক্সট বলছে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ইকুয়ালস টু 1 হলে থিটা এর মান কত? হ্যাঁ, থিটা এর মান কত? এটা দুই ভাবে বের করা যাবে। তুমি যদি এখানে
এই কসটাকে সাইনে কনভার্ট করো, 1 মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1। তাইলে এই 1 1 ক্যান্সেল, এই 1 1 ক্যান্সেল, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0, और মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0, বর্গমূল করলে সাইন থিটার ভ্যালু হলো 0। সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান হলো 0। সাইন থিটা ইকুয়ালস টু সাইন 0 ডিগ্রি, দুই পাশ থেকে সাইনটা উড়াইয়া দাও, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। সো দ্য অ্যান্সার ইজ ক, 0 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ। দেখো আমরা চেষ্টা করেছি যে গণিতের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে যত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সবগুলো টাইপের প্রশ্ন কভার করার চেষ্টা করেছি। তারপরে তো মানুষ মাত্র ভুল হয়, দুই একটা টাইপ হয়তো মিস হতে পারে, তোমরা এগুলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আশা করছি এই ক্লাসগুলি প্র্যাকটিস করলে তোমার এমসিকিউতে অ্যান্সার করতে অসুবিধা হওয়ার কথা না। আমরা চেষ্টা করব যে এই বছরের যে সিলেবাসে, শর্ট সিলেবাসে 8টা চ্যাপ্টার আছে ম্যাথে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এর জন্য এরকম ক্লাস দিব ইনশাল্লাহ, এমসিকিউ সিরিজ নামে। তোমরা আমাদের সাথে থাকো, ক্লাসগুলি প্র্যাকটিস করো এবং তোমরা যেন পরীক্ষাতে অনেক ভালোভাবে এমসিকিউগুলি কম সময়ে অ্যান্সার করতে পারো। এই শুভকামনায় আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।